খা বাবা, খা খা, ভালো করে খা। ইস, ছেলেটা আমার কতদিন ভালো করে খেতেই পাইনি। তুমি চিন্তা করো না দাদু, আমি সব চেটে পুটে সাফ করে খেয়ে নেব। এই যে কদিন ধরে দেখছি দাদু আর নাতি মিলে খাওয়া দাওয়াটা তো সকাল বিকেল জমিয়ে করছো, কিন্তু কাজের কাজটা কি করবি না শুনি? হ্যাঁ গিন্নি, গুণীজনেরা তো বলেছে কাজের মধ্যে দুই, খাই আর শুই। গুণীজনেরা এটাও বলেছে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। সে কি গো, এরকম কথা কেউ বলেছে নাকি? ছি 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 ছি, যেই বলেছে সে খুব খারাপ কথা বলেছে। হ্যাঁ রে, সেই সব ছাড়, তুই বরং মাছের কালিয়াটা চেখে দেখ। তোর ঠাকুমার হাতের রান্না নয় তো, পুরো অমৃত। এই শোনো, এইসব কথা শুনে আমার মন কিন্তু গলবে না। যবে থেকে নাতি আমাদের কাছে থাকতে এসেছে তবে থেকে শুধু ওর নামে অভিযোগ আর অভিযোগ। এবার কিন্তু কড়া হাতে শাসন না করলে তোমার নাতি পুরো বকে যাবে বলে দিলাম। শোনো গিন্নি, যার দাদুর এত বুদ্ধি সেই নাতি বুদ্ধি বেচেই ভবিষ্যতে নিজের খাওয়া পড়ার জোগাড় ঠিক করে নেবে। ও নিয়ে তুমি কিচ্ছুটি ভেবো না গো। ভুবন চাটুর্যেকে তার বুদ্ধির জন্য সারা মুলুক চেনে। সেই ভুবন চাটুর্যের একমাত্র নাতি বলে কথা। দাদু শের তো নাতি সোয়া শের। না না, এইসব আমি কিচ্ছু শুনবো না। যতদিন নাতি এখানে আছে ওকে ভালো ছেলে হয়ে থাকতে হবে। সারাক্ষণ হনুমানের মতো গাছে ওঠা, অন্যের কাছে ফলে ঢিল ছোড়া, কাকতাড়ুয়া সেজে লোককে ভয় দেখানো, ওইসব বন্ধ করতে হবে। ওকেও বাকি সুবোধ বালকদের মতো পাঠশালায় যেতে হবে, নইলে আমি জলস্পর্শ করব না বলে দিলুম। আরে গিন্নি, এত রেগে যেও না। তুমি এই কথাটা একদম ঠিক বলেছ, বুঝলে গিন্নি? পড়াশোনার পাঠ পুরো লাটে তুলে দেওয়াটা ঠিক হবে না। আমি নিজে ওকে কাল পাঠশালায় নিয়ে যাব। কি দাদু, আমি? হ্যাঁ রে বাবা, তোকে নিয়ে কালই আমি পাঠশালায় যাব। এই পাঠশালায় যাওয়া মানে সুস্থ শরীর ব্যস্ত করা। বাড়ি বসে বসে তুই কি মাছি মারবি নাকি? হ্যাঁ, ও তাহলে পাঠশালায় গিয়ে মাছি মারতে হবে? আগে বলবে তো। ও তাহলে তুই পাঠশালায় গিয়ে মাছি মারবি ভেবেছিস? আরে তুমি তো এক্ষুনি কথায় কথায় বললে বাড়ি বসে মাছি মারতে না, তার মানে পাঠশালায় যাচ্ছি মানে পাঠশালায় গিয়েই মাছি মারবো। এই নাতি দেখছি দাদুকেই হাটে বেচে দেবে। না, তার আগে নিজেই মানে মানে কেটে পড়ি। ওই তো পুটে পুটি, ফুলুরি, ওরাও তো পাঠশালার দিকেই যাচ্ছে মনে হচ্ছে। এই ফুলুরি, এই পুটে, তোরা মুখটা এমন বাংলার পাঁচের মতো করে পাঠশালায় কেন যাচ্ছিস রে? পণ্ডিত মশাই যা গুঁতো দিয়েছে না, তাতে মুখ 5 কেন 55 হয়ে যাবে। পণ্ডিত মশাই আদা জল খেয়ে আমাদের পিছনে পড়েছেন। আমরা নাকি মানুষের মতো মানুষই হচ্ছি না, তাই পাঠশালায় পড়াশোনা বাদে বাকি সব কাজই হয় গো দাদা, আর বলো না। ও এই ব্যাপার, তোরা এসব নিয়ে কিছু ভাবিস না রে। কেন, তুমি কি আমাদের হয়ে ভেবে দেবে নাকি? শোন, যদি তোরা আমার কথা মতো চলিস তাহলে তোদের কাউকেই কোনো শাস্তি পেতে হবে না। এবার দেখ আমি কি করি। আমার খুব ভয় করছে রে। আরে এত ভয় পাওয়ার কি আছে? ভয় করবে না? আরে রেগে গেলে পণ্ডিত মশাই চামড়া তুলে নেবে। বুঝেছি, তোরা পণ্ডিত মশাইকে ভক্তি করিস না, ভয় পাস। তুমি বসো না আমাদের সাথে 2 দিন, তুমিও ভয় পাবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে।
এখন আমরা সবাই পিছনে ফিরে বসে পড়ব, আর পণ্ডিত মশাই ঢুকলে আমি যেমনটা শিখিয়ে দিচ্ছি ঠিক তেমনটা করবি, ঠিক আছে? আচ্ছা, তাই হবে। এই কি হচ্ছে কি রে? এরকম পিছন ফিরে বসলে অঙ্ক করবি কি করে? এইভাবে যতটুকু হবে ততটুকুই করব পণ্ডিত মশাই। এবার কিন্তু তোরা বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি না করলে আপনার সাথে তো ছাড়াছাড়ি হয়ে যাবে পণ্ডিত মশাই। আরে এটা কে? এটা তো সেই বিটকেল ভুবনের নাতি বলে মনে হচ্ছে। আজ্ঞে পণ্ডিত মশাই। এই বিচ্ছু, তোর মতলবটা কি? আজ্ঞে পণ্ডিত মশাই, আজ থেকে আমরা আপনাকেই অনুসরণ করব। আপনি যেমন আমাদের দিকে পিছন ঘুরে আমাদের অঙ্ক শেখান, আমরাও সেরকম আপনার দিকে পিছন ঘুরেই অঙ্ক শিখব। কি বিচ্ছু ছেলে রে বাবা! না না, ওর সাথে বেশি কথায় গিয়ে লাভ নেই। শোন, আজ আর তোদের অঙ্ক শেখাবো না। আজ বরং তোরা দৌড়োদৌড়ি করে শরীর চর্চা কর। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোটাও তো করতে হবে, তাই না? আচ্ছা পণ্ডিত মশাই। করে নে, যত খুশি ফুর্তি করে নে। এরপর তোদের এমন শাস্তি দেব না, তখন বুঝবি। শোন, আজকে তোদের কাজ হচ্ছে তোদের সবাইকে নোংরা পরিষ্কার করতে হবে। নয়, হ্যাঁ, সকলকেই এই কাজ করতে হবে, কেউ ছাড় পাবে না। কাকে ছেড়ে কাকে ধরবেন পণ্ডিত মশাই? আজকে কি আমরা ছোঁয়াছুঁই খেলবো পণ্ডিত মশাই? হ্যাঁ, ছোঁয়াছুঁই বটে। যত নোংরা আবর্জনা পাবি সব নিয়ে গিয়ে যথাস্থানে ফেলবি। আরে বাস, দারুণ মজা তো। মজা তো বটেই, কিন্তু শর্ত একটাই, ময়লা আবর্জনা এমন জায়গায় ফেলতে হবে যাতে সেখান থেকে আবার পাঠশালা বা তার আশেপাশে ছড়িয়ে না পড়ে। এমন জায়গা খুঁজে বের করতে হবে তোদের। আর যদি একটা শুকনো পাতাও আমি দেখি অন্য কোথাও পড়ে আছে, তাহলে তোদের সবার পিঠে চেলা কাঠ ভাঙবো আমি, বলে দিলুম। মন যা বলছিল ঠিক তাই। পণ্ডিত কালকে নিজের হেনস্থার প্রতিশোধ নেওয়ার জন্য আজকেই বাচ্চাগুলোকে হেনস্থা করছে। নাতিকে একটা হালকা ইশারা করে দেখি ও আমার ইশারা বোঝার মতো বুদ্ধিমান হয়েছে কিনা। আচ্ছা খোকা, যাচ্ছ যাও, কিন্তু পণ্ডিত মশাইয়ের ওই শর্তটা মনে রেখো, একটা শুকনো পাতাও যেন ওড়ার সাহস না পায়। ধুর, এই নোংরা পরিষ্কার করতে করতেই তো সারাদিন কেটে যাবে মনে হচ্ছে। কি গো খোকাদা, তুমি কিছু একটা বুদ্ধি বার করো তো দেখি। হ্যাঁ গো খোকা দাদা, বলো না, এই নোংরা কোথায় ফেলবো? পণ্ডিত মশাই তো অদ্ভুত এক শর্ত দিয়েছেন। ধুর, এতে আবার এত ভাবাভাবির কি আছে? চল, আমরা গিয়ে সব নোংরা পণ্ডিত মশাইয়ের ঘরেই ফেলে আসি। কি? পণ্ডিত মশাইয়ের ঘরে? আরে ফেলেই দেখ না, তারপরে কি হয়। এ কি, এ তো কেলেঙ্কারি! তোরা শেষে নোংরা ফেলে আমার ঘরটাকেই ভাগাড় বানালি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা, দেখাচ্ছি আজকে আমি। কেন পণ্ডিত মশাই, আমরা তো ঠিক জায়গাতেই আবর্জনা ফেলেছি, যেখান থেকে আবর্জনা চারদিকে ছড়িয়ে পড়বে না। সেটার জন্য আমার বাড়ির সামনেটাই পেলি? পণ্ডিত মশাই, কারণ আমরা জানি আপনি এতই রাগী এবং কঠোর একজন শিক্ষক, আপনার অনুমতি ছাড়া তো একটা পাতা নড়ারও সাহস পায় না। তাই এই আবর্জনাগুলো এদিক ওদিক যাওয়ার সাহসই করবে না। এই জন্যই এই আবর্জনা ফেলার এর থেকে উপযুক্ত জায়গা আর হতেই পারে না। কি মুশকিল রে বাবা, কি অকাট্য যুক্তি! এবার আমি কি উত্তর দিই? দূর দূর, যা যা, তোরা এবার যে যার বাড়ি যা, আজ তোদের ছুটি।
কি ব্যাপার, আজ এই অসময়ে পাঠশালা ছুটি হয়ে গেল নাকি? আমরা তো ছুটি চাইনি, পণ্ডিত মশাই আমাদের ছুটি দিয়ে দিলেন। আচ্ছা, তার মানে নাতি আবার পণ্ডিত মশাইকে গোল দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ গো দাদু, তোমার এক ইশারাতেই আমি সব বুঝে গিয়েছিলাম। এই যে দাদু আর নাতি সারাদিন বসে এই কাজই করো, একবার একে জব্দ করো আর একবার ওকে জব্দ করো। এই করতে করতে নিজে যখন পাকে পড়বে তখন বুঝবে। হ্যাঁ গিন্নি, এই কথাটা তুমি ঠিকই বলেছ। পণ্ডিত মশাই কি এত সহজে তোদেরকে ছেড়ে দেবে? যাই করুক না দাদু, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ঠিক পণ্ডিত মশাইকে পাকে ফেলবো। তা যদি তুই করতে পারিস তাহলে মনে করব তুই তোর দাদুর মুখ রেখেছিস। পণ্ডিত মশাই, আজ আমাদের কি পড়াবেন? পণ্ডিত মশাই আজ আমাদের সংস্কৃত পড়াবেন। না না, পণ্ডিত মশাই আগে বাংলাটা পড়াবেন। না রে বাবা, আমার তো বয়স হয়েছে, তাই এখন থেকে ভুবনের নাতি এই স্কুলের দায়িত্ব পালন করবে। কি ব্যাপার, আজ উল্টো গঙ্গা বইছে কি করে? না, ব্যাপারটা ভালো ঠেকছে না। কিরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কি হলো বাবা, ভয়ে সিটিয়ে গেলে নাকি? বুঝতে পেরেছি, এটা পণ্ডিত মশাইয়ের নতুন কোনো চাল আমাকে ফাঁদে ফেলার জন্য। কিরে, তোদের পালের গোদা এরকম চুপ করে আছে কেন? আরে না না, আমি এটাই ভাবছিলাম। পণ্ডিত মশাই, আপনি যা চাইবেন তাই হবে, আমার কোনো সমস্যা নেই। এবার পালের গোদাকে এমন চোখের জলে নাকের জলে করব যে তুই আর কোনোদিনও পাঠশালা মুখই হবি না। কি হয়েছে নাকি পণ্ডিত? মুখখানা তো শুকিয়ে হর্তুকির মতো হয়ে গেছে। হর্তুকি হয়েছে না আমলকি, সেটা তো খেয়ে দেখতে হবে মোড়ল মশাই। আচ্ছা দিবাকর, সারাদিন বসে বসে খেয়ে তোমার মাথাটা কি গেছে নাকি? শেষে কিনা এখন পণ্ডিতকেও চিবিয়ে খাবে? এই খাওয়া সেই খাওয়া নয় মোড়ল মশাই, এই খাওয়া হলো পণ্ডিতকে ভালো করে প্রশ্ন করে দেখতে হবে পণ্ডিতের সমস্যাটা কি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে, নইলে পণ্ডিতের সমস্যা জানবো কি করে? আমাকে প্রশ্ন করে লাভ নেই, আপনার যা প্রশ্ন করার আপনি ভুবনের ওই নাতিকেই করুন। কেন কেন কেন, সে আবার কি করলো? কি করেনি সেটা বলুন, আপনি ওকেই জিজ্ঞেস করুন না মোড়ল মশাই। ওফ, এত ভনিতা না করে বলবে তো কি হয়েছে? মোড়ল মশাই, চোখ থাকতে মুখে কথা বলে কি হবে? গ্রামে মাত্র একটাই পাঠশালা, তার এখন যে কি দুর্গতি হয়েছে সেটা ভেবেই আমার গা যেন শিউরে উঠছে। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে পাঠশালার এখন কি অবস্থা সেটা আমি নিজের চোখে দেখবো। এটাই তো আমি চাইছি মোড়ল মশাই, আপনি নিজের চোখে গিয়ে দেখুন আর বিষমটা খান। জানো দাদু, আজ পাঠশালায় একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। আবার কি মজা করলি রে তোরা? দাদু, আমায় পণ্ডিত মশাই আজ থেকে ওনার আসনে বসে পড়াতে বলেছেন। আজ থেকে পাঠশালার সব দায়িত্ব আমার। মানে পণ্ডিত নিজে থেকে তার আসনটা তোকে ছেড়ে দিয়েছে? মনে হয় কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপর আবার কাজ শুরু করবেন। না, আমি কিন্তু একটা অন্য গন্ধ পাচ্ছি দাদু ভাই। এবার মনে হয় আর পণ্ডিত কাঁচা কাজ করবে না। তাহলে কি করবে? সেটা তো তোকেই বুঝতে হবে, কিন্তু সাবধান, এবার চোখ কান দুটোই খোলা রাখবি। আচ্ছা দাদু, তাই হবে। এই যে অকাল পক্ষ দিবাকর, আমরা যে ছদ্মবেশে যাচ্ছি তাতে কোনো লাভ হবে কি? হবে না মানে? আলবাত হবে মোড়ল মশাই, কারো সাধ্য নেই আমাদের এই ছদ্মবেশ চিনতে পারবে। গিয়ে দেখতে হবে পাঠশালায় হচ্ছেটা কি। নে নে, এবার বল দেখি তোরা, নর ধাতুর শব্দরূপ কেমন তোদের মনে আছে দেখি? হ্যাঁ গো দাদা, আমি কাল সারা সন্ধে বসে সব পড়া করেছি। বলবো? বল শুনি। নর নর নরা। বেঞ্চের উপর দাঁড়া।
ও বাবা, এ তো দেখছি পণ্ডিতকে সরিয়ে ছেলেটা জাঁকিয়ে বসেছে। আমিও তো তাই দেখছি আর অবাক হচ্ছি। ভুবন যেমন চালাক, ওর নাতিও তেমন চালাক হয়েছে। আপনি দেখেছেন মোড়ল মশাই, নিজের গুরুকে অপমান করে তার জায়গা কেড়ে নিয়ে কেমন জাঁকিয়ে সাম্রাজ্য পেতেছে। আমিও তো তাই দেখছি, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। আমি ভাবছি পণ্ডিতের কথা। ইস, বেচারা কত কষ্টই না পেয়েছে যখন ওকে এই পাঠশালা থেকে ভুবনের নাতি তাড়িয়ে দিয়েছিল। মোড়ল মশাই, এবার কিন্তু ভুবনের কড়া শাস্তি চাই। এই সব হয়েছে ওই ভুবনের জন্যই। ও যেমন লোকের পিছনে কাঠি করে বেড়ায়, ওর নাতিকেও ঠিক তেমনটাই শিখিয়েছে। আহা দিবাকর, তুমি গুলিয়ে ফেলো না। ভুবনের বুদ্ধি সর্বদা লোকের উপকারেই লেগেছে। তোমার সাথে তো ভুবনের আদায় কাজ কলায় সম্পর্ক, তাই তুমি এই কথা বলছো। এরা আবার কারা রে? না না, দাদু বলেছিল চোখ কান খোলা রাখতে। এরকম জুতো আর এরকম হাতে আংটি তো একমাত্র মোড়ল মশাই একমাত্র পড়তে পারেন। ওরে বাবা, তার মানে মোড়ল মশাই ছদ্মবেশে এসেছেন আমায় যাচাই করতে। কি হলো ছোকরা, এরকম গবেটের মতো তাকিয়ে কি ভাবছো? পণ্ডিতকে সরিয়ে পাঠশালার পড়াশুনো দেখছি লাটে তুলে দিয়েছে। বুঝেছি বুঝেছি, পণ্ডিত মশাই তার মানে আমার নামে মোড়ল মশাইয়ের কাছে যা নালিশ ঠোকার ঠুকে দিয়েছেন। ছাত্র হয়ে গুরুর আসন কেড়ে নেবে, এটা তো একদমই ঠিক নয়। আমি কারুর আসন কারিনি, পণ্ডিত মশাই নিজেই পাঠশালা ছেড়ে চলে গেছেন। একই হাতের মোয়া নাকি, যখন খুশি হাত বদল করলেই হলো? আমি বাচ্চা মানুষ, অত শত আমি জানি না। উনি নিজেই আমায় পাঠশালার দায়িত্ব দিয়েছেন। আর পণ্ডিত মশাই যাওয়ার সময় বলে গেছেন, একবার গ্রামের মোড়লকে অন্য কাজে ব্যস্ত করে দিতে পারলেই মোড়ল মশাইয়ের আসনটা আমি নিয়ে এই 51টা গ্রামের মোড়ল হব। এ কি সর্বনাশের কথা, পণ্ডিতের পেটে পেটে এত? ও বাবা, মোড়ল মশাই তাড়াতাড়ি চলুন, ও মনে হয় আসনে বসেই পড়ল। না, এবার বোঝো ঠেলা। আমাকে জব্দ করতে গিয়ে নিজেরাই কেমন জব্দ হয়ে পালিয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে তোর পাল্টা চালটা তো ভালোই শুনলাম, কিন্তু চালের বাকি অংশ সম্পূর্ণ করতে আমাদের যে এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। ওখানে গিয়ে পণ্ডিতের ঘোমটার নিচে খ্যামটা নাচাটা তো বন্ধ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ দাদু, চলো চলো, আমি তো এক পায়ে রাজি। ওই যে মোড়ল মশাই, ওই দেখুন পণ্ডিত এখানেই বসে আছে। নিশ্চয় নিজেকে গ্রামের নতুন মোড়ল হিসেবে পরিচয় দিচ্ছে। হ্যাঁ, পাজি বেয়াদব কথাকার। ছি 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 পণ্ডিত, তোমার পেটে পেটে এত! আমি আবার কি করলাম মোড়ল মশাই? কি করেননি সেটা বলুন পণ্ডিত মশাই। বাচ্চাদের দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করানো থেকে শুরু করে শেষে মোড়ল মশাইয়ের আসনে বসার চেষ্টা। আর পণ্ডিত, তুমি বাচ্চাদের দিয়ে আবর্জনা পরিষ্কার করাতে? তা নয় তো কি মোড়ল মশাই? না না মোড়ল মশাই, এ সব মিথ্যে, আমি কিচ্ছু করিনি। আর এসব কি কথা বলছো ভুবন? হ্যাঁ, আমি আবার কখন মোড়ল মশাইয়ের আসনে বসার কথা ভাবলাম? এই যে প্রখর মিথ্যে কথা। তাহলে নিজে থেকে আমাকে পাঠশালার দায়িত্ব দিয়ে মোড়ল মশাইয়ের কাছে এসে আমার নামে উল্টো নালিশ জানানোটাকে কি বলে পণ্ডিত মশাই? ওরে বাবা, এই জল তো দেখি অনেক দূর গড়িয়েছে। পণ্ডিত, তোমার এই নিকৃষ্ট কাজের জন্য তুমি শাস্তি পাবে, আর উপহার পাবে ভুবনের নাতি। উপহার? তাও আবার ভুবনের নাতি? সে কি, কেন? ওই প্রমাণ করলো ও হলো বুদ্ধিমান দাদুর বুদ্ধিমান নাতি। সাব্বাস দাদু ভাই, সাব্বাস। তুই প্রমাণ করলি দাদু যদি হয় শের, তাহলে নাতি হলো সওয়া শের।